আসসালামু আলাইকুম। আজকের বিষয়, ট্রেনিংয়ে যাবার পরে হয়তো অনেকে বাড়িতে ফোন দিয়ে মন খারাপ করে বা বিভিন্ন ধরনের কথা বলে। আসলে এই বিষয়টা অনেক ভাবার এবং চিন্তার বিষয়। আপনি একটা জিনিস ভাবেন, আপনি বাড়িতে যে পরিবেশে চলাফেরা করতেন, যে পরিবেশে ঘোরাফেরা কোনো চিন্তা ছাড়া আনলিমিটেড ঘোরাঘুরি করতেন, আপনারা কেউ কিছু বললে আপনি সেটা শোনেন বা না শোনেন, নিজের ইচ্ছার স্বাধীনতার মতো যেখানে ইচ্ছা সেখানে ঘুরছেন। রাত্রে অনেকে রাত্রে বাইরে থাকছে অনেক বেশি রাত পর্যন্ত। কিন্তু বিভিন্ন পরিবেশ থেকে যখন আপনারা ট্রেনিংয়ে যাবেন, ট্রেনিংয়ে তো আর আপনার এলোমেলো চলে না। একটা শৃঙ্খল বাহিনীর মধ্যে যখন আপনি আসবেন, প্রত্যেকটা জিনিসের মধ্যে তখন নিয়মকানুন চলে আসবে। সেই নিয়ম আপনাকে মেনে চলা লাগবে। এই নিয়মটা মানায় আপনার পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে। এখন আমি একটা পরিবেশে থেকে আসছি, নতুন পরিবেশে মানায় নিতে হলে অবশ্যই আমার একটা খারাপ লাগার দিক থাকবে, কষ্ট লাগবে। হয়তো ভালো খারাপ সেটা সব জিনিসের মধ্যেই আছে, কিন্তু আপনি একটা জিনিস ভেবে দেখছেন না যে আমি নতুন পরিবেশে আসছি, আমাকে একটু মানায় নিতে হলে একটু কষ্ট করা লাগবে। বিশেষ করে 104তম ব্যাচে যারা ট্রেনিংয়ে গেছে, হয়তো অনেকে ফোন দেয়, বাড়িতে ফোন দিয়ে বলে মন খারাপ করে বা কারো কোনো সমস্যা হতে পারে। আপনি বাড়িতে যেভাবে চলাফেরা করছেন ওইখানে তো চলাফেরা নাই, ওইখানে খাওয়া দাওয়ার প্রত্যেকটা একটা রুটিন বাই রুটিন খাওয়া দাওয়া, তারপর চলাফেরা রুটিন মাফিক আছে। আপনি নিজের ইচ্ছা মতন বেপরোয়াভাবে চলতে পারবেন না। সেক্ষেত্রে আপনার নিয়মের মধ্যে যখন চলে আসতেছে, আর ট্রেনিং মানেই কষ্ট। ট্রেনিং মানে কি? আপনার ধৈর্যের পরীক্ষা। সব থেকে ট্রেনিংয়ের পরীক্ষা একটাই ধৈর্য, ঠিক আছে? বাকিটা পরে, কিন্তু ধৈর্যের পরীক্ষাটাই আগে। যাই হোক, ট্রেনিং সেন্টারে আপনার ধৈর্যটাই দেখবে। পর্যায়ক্রমে কাজ কি? শরীর হচ্ছে মহাশয়, যাহা স্বভাবে তাই সয়, ঠিক আছে? কাজ এমন কোনো কিছু নাই যেটা মানুষে করে না, আর আপনার দিয়ে এমন কোনো কিছু নাই যে পাথর বয়ে নেবে, ঠিক আছে? আপনি পারবেন না এমন কোনো কাজ নাই। এই যে যেমন হয়তো অনেকে বলে বাহিনীতে অনেক দৌড়াদৌড়ি, প্রচুর দৌড়াদৌড়ি থাকে। দৌড় আছে, ঠিক আছে, সেটা পরিমাণ। আবার পরিমাণটা কেমন? আপনি ট্রেনিংয়ে যখন যাবেন, হাঁটি পা করে পর্যায়ক্রমে আগে হাঁটা শেখাবে, একসাথে চলাফেরা, তারপরে না দৌড়। আপনার মাথায় তো আগে যাই বলবে না যে দৌড়া, সেক্ষেত্রে ব্যাপারটা এমন না। যাই হোক, ট্রেনিং সেন্টারে যাওয়ার পরে হয়তো বাড়িতে অনেকে ফ্যামিলির সাথে কথা বললে পরিবার লোকজন মন খারাপ করে। সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো, আপনার শুধু একটা কথা ভাবেন যে আপনার আদরের সন্তান আপনার ফ্যামিলিতে কীভাবে ছিল, কারণ সে কি যাই ওইখানে ওইভাবে আরামে তাদের রাখবে? আপনি মা হিসাবে বা বাবা হিসাবে যে যার কাছে যেমন ছিল, ওইখানে তো আর ওইভাবে থাকতে পারবে না। এই জন্য বলি যে তাদের কথায় মন খারাপ করবেন না। একটা জিনিস ভাববেন যে তারা পরীক্ষা দিতে গেছে, পরীক্ষায় সফল হয়ে আসবে। বরঞ্চ আপনারা উৎসাহ দিবেন যে বাবা, ট্রেনিং সেন্টারে কষ্টের জায়গায় পরীক্ষায় একটু কষ্ট করলেই নাকি সারা জীবন তারা সুখ পাবে। এটা সিনিয়রদের কথা বলে আর কি, আমি মন থেকে বললাম না, কিন্তু সিনিয়ররা বলে। সে যাই হোক, ট্রেনিং শেষ করে যখন ব্যাটালিয়নে যাবে তখন তার এত কষ্ট থাকবে না। ট্রেনিংয়েও হয়তো ট্রেনিংয়ে এত কোনো কষ্ট না, ট্রেনিংয়েও অনেকে শরীর ওজন বাড়ে, ঠিক আছে? ট্রেনিং সেন্টারেও বাড়ে। ওই যে খাওয়া দাওয়া টাইম বাই টাইম এক্সট্রা খাবার আছে বিভিন্ন ধরনের। আর অনেকের সমস্যা থাকতে পারে, হাঁপানি, শ্বাসকষ্ট, অ্যালার্জি, বিভিন্ন ধরনের। একটা মানুষ কিন্তু সব দিক দিয়ে ফিট হয় না, টুকিটাকি সমস্যা থাকতে পারে না। এমনকি বলতে পারবো না যে আমার সমস্যা নাই, ছোটোখাটো হোক বা বিভিন্ন ধরনের হোক, তো মানসিকভাবে অসুস্থ আছে, বিভিন্ন প্যারা আর কি, সমস্যা থাকতে পারে। ট্রেনিং সেন্টারে যাওয়ার পরে কম বেশি হতে পারে। সেক্ষেত্রে আপনার পুরানো কোনো কিছু বলার দরকার নাই, বা পুরানো যদি জটিল কোনো সমস্যা থাকে অবশ্যই বলা লাগবে। তবে আপনার সমস্যা হতে পারে, ওখানে ট্রিটমেন্টের সুব্যবস্থা আছে। আপনি ট্রেনিংয়ে গেছেন, তারা কি চিকিৎসা করবে না? আপনি ট্রেনিংয়ে পা ভাঙছেন, কথার কথা, আর কি আপনার বাড়ি পাঠিয়ে দিবে? আপনি যে পা তো আর আপনি নিজের কাজের জন্য ভাঙে নাই, ট্রেনিংয়ের জন্য ভাঙছে। আপনাকে সরকার সর্বোচ্চ চিকিৎসা করবে এবং যথাযথভাবে আপনারে
বাদ দেওয়ার চেষ্টা করবে না, আপনার বাদ দিবে না। সাধারণত পা কম বেশি ফাটতে পারে, ঠিক আছে, অনেক সময় হুটহাট করে যারা দৌড়ায় পা উঁচা নিচুতে পড়ে তাদের সেই ক্ষেত্রে সমস্যা হতে পারে, তবে তাদের ট্রিটমেন্ট করে আবার ট্রেনিংয়ে মিলাই দেয়, ঠিক আছে, তাও বাদ দেয় না। অথচ আমরা বিভিন্ন কারণে মন খারাপ করি, এই করে ওই করে বাড়িতে বলি। বাড়িতে কিন্তু একটা জিনিস কি, যখন ট্রেনিংয়ে যায় তখন বাড়ির লোক কিন্তু চিন্তায় থাকে যে আমার ছেলেরা কি ট্রেনিং পারবে, সে তো বাড়িতে কোনো কিছু করে যায় নাই, সে ট্রেনিং পারে কিনা সে জানে, সে ধৈর্যের পরীক্ষা সে দিচ্ছে। সে যদি বাড়িতে কোনো কিছু বলে তো মন খারাপের কিছু নাই, তারপরে হয়তো বোঝা চাপাই দিবে না, কষ্ট কম বেশি হবেই, এক দিন কোনো দিন কষ্ট বেশি হবে, কোনো দিন কম হবে, এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই, ঠিক আছে। আর এই ছিল আজকের ব্যাপার। তবে আমি বলবো তাদের বাসায় যদি কারো ফোন দেয় তাহলে আপনারা উৎসাহ দিবেন যে ওই অমুক যদি পারে, অমুকরা যদি পারে, তুই কেন পারবি না, কথাটা তাই না? অবশ্যই সবাই পারবে, পারবে না এমন কোনো কাজ নাই। যদি নাই পারতো তাহলে তো আমাদের বাহিনীতে লোকই থাকতো না, এরা তো পারতো না বলেই বাড়ি চলে যেত। সবাই পারবে, সবাই সব কিছু পারবে, বিধায় এই জন্য বাহিনীতে লোক আছে। যাই হোক, সব মিলে তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে জানাবেন, আমি জানাবো। হয়তো আমি অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, আমিও চাকরি করি, এই জন্য হয়তো সব সময় ফ্রি থাকতে পারি না, ঠিক আছে। তবে চেষ্টা করি মানুষের পাশে থাকার, মানুষের পাশে থাকার। অবশ্যই পাশে যদি আমার কেউ থাকে অবশ্যই আমি তাদের পাশে আছি, ইনশাল্লাহ। ধন্যবাদ।